ব্যঞ্জনের ধোঁয়া উড়াইতে আজানের সময় পার করে দেই। সেই মুসল্লিদের কথায় সেই সূরায় বলা হয়েছে আল্লাযীনাহুম, আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ, সেই সব মুসল্লিদের জন্য আশঙ্কা, সেই সব মুসল্লিদের জন্য ভয়ের কারণ, যাদের জন্য যেই সব মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা একটি জাহান্নাম তৈরি করে রেখেছেন, যেই জাহান্নামে এই নামাজি ব্যক্তিরা জাহান্নামে যাবে, নামাজ আদায় করেছে তারাই জাহান্নামে যাবে, তাদের জন্য একটি জাহান্নাম তৈরি করা আছে। সুতরাং আসুন আমরা যে নামাজগুলো আদায় করি, আমরা যে শুধু শুক্রবার সালাত আদায় করি, বাকি আর 6 দিনের কোনো খবর নাই, এরকম মুসল্লি নাই। আল্লাহকে ভয় করতে হবে, আমাদের সালাত সঠিকভাবে আদায় করতে হবে, আল্লাহর জন্য সালাত আদায় করতে হবে, আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য সালাত আদায় করতে হবে। সুতরাং আসুন আমরা নামাজের ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হই, প্রতিজ্ঞা করি, আল্লাহ তাআলা আমাদের যতদিন পৃথিবীতে বেঁচে রেখেছেন, সুস্থ রেখেছেন, নামাজ আমরা কখনো ছাড়ব না। নামাজ পুরুষ মানুষের জন্য কোনোভাবেই নামাজ নষ্ট করার কোনো সুযোগ নাই। আপনি যদি পানির মধ্যেও নদীতে পড়ে গেছেন, নদীতে সাঁতরাচ্ছেন, কিনারায় উঠতে পারেন নাই, দেখেন নামাজের সময় চলে যাচ্ছে, আপনার জীবন চলে যায় নাই, আপনার জীবনের আশঙ্কা আছে, এমন অবস্থায় হলেও ইশারার দ্বারাই হলেও আপনাকে সালাত আদায় করতে হবে, সালাত আপনার মাফ নাই। আমরা জলিল বিড়ি খাইতে খাইতে নামাজের সময় পার করে দেই, ব্যঞ্জনের ধোঁয়া উড়াইতে আজানের সময় পার করে দেই, কিন্তু মুয়াজ্জিন যে আমাদেরকে আল্লাহর দিকে ডাকলেন, মুয়াজ্জিন যে আমাদেরকে আল্লাহ তাআলার পথে নিয়ে আসার জন্য আহ্বান করলেন, সেই মুয়াজ্জিনের দিকে আমাদের কোনো কর্ণকুহর নাই। সুতরাং নামাজ হচ্ছে ইবাদতের নগস, ইবাদতের রূহ। যেমন আমাদের জীবনের রূহ যদি না থাকে তাহলে এই বডিটার কি কোনো মূল্য আছে? সবাই বললেন না। যদি আমাদের ভিতরে রূহ না থাকে, জীবন যাকে আমরা বলি, এই জীবন পাখি যখন খাঁচা ভেঙে উড়ে যাবে, এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক, এত সুন্দর চোখ, নাক, কান, কোনো কিছু কি আমাদের কাজে দেবে? কোনো কিছুই কাজে আসবে না।